হ্যালো বন্ধু, গুড মর্নিং। তো এখন আমি যাচ্ছি আজকে ননদের বাড়ি কী জন্য যাচ্ছি সব পরে তোমরা জানতে পারবে, ঠিক আছে? দেখো, আজ এসেছি আমরা দিদির বাড়িতে। আজ দিদির বাড়িতে একটু পুজো আছে, মানে পুজো করাতে গেছে। আমরা যে মন্দির গেছিলাম শ্মশানকালী মন্দির, তো সেখানে দিদিরা গেছে। তো ছোট্ট করে বাবা একটু খালি ঘেরে দিয়েছে, এটা ঘরের প্যান্ডেল যেহেতু, তো সেই জন্য ছোট্ট করে একটু ঘেরে দিয়েছে। এদিকটা রাস্তার সাইডে, তো সেই জন্য। আর এটা দিদির কোয়ার্টার, দিদির এটা নিজের বাড়ি নয়, এটা কোয়ার্টার। তো আমরা এসেছি এইখানে আজকে দিদিরা গেছে পুজো করাতে। পুজো করিয়ে আসলে পরে ভাগ্নের মানসিক আছে, তো সেই জন্য ওরা শোধ করতে গেছে, তারপর এসে সব কিছু হবে। তো এখন আমরা ঘরে রান্না বান্না করে খালি খাওয়া দাওয়া করছি ঘরেরগুলো মিলে, বাকি সবাই বিকেলবেলা আসবে। এইখানে সবজিগুলো ঘরে এনে নিয়ে রেখেছি, এই যে পটল আলুর তরকারি আর এটা চাটনি। আর বাইরে এখন সবজিগুলো হয়নি বানানো, তো এখানে ঢাকা দিয়ে রাখা হচ্ছে। এই যে আমাদের ননদ রানী ঢাকা দিয়ে সাজি কিছু করলে আমার ননদ রানীকে দেখাবো। হ্যাঁ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো রান্না হয়নি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে মাংসটা এখন বসানো হয়েছে। আর এই যে উপর ফাঁকা আর বৃষ্টি শুরু, এই যে। আর এই যে আমাদের উপরে ফাঁকা, মানে ঘরের প্যান্ডেল, তাও এরকম অবস্থা। কি করে জানবো যে বৃষ্টি শুরু হবে? মেঘের অবস্থা খুব খারাপ, জানি না যে বৃষ্টি হবে কি না, কিন্তু মেঘ করে আছে আর টিপ 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 পড়ছে। এই যে এখন আবার আমি একটা অন্য শাড়ি পরে আবার যাচ্ছি ননদের বাড়ি। একটু এসেছিলাম ফ্রেশ হতে, কেন সকাল থেকে গরমটা খুব ছিল, তো বিকেল দিকে ওয়েদারটা বেশ ভালো করেছিল। তো এখন আমি চলে এসেছিলাম বিকেলবেলা 5:30টার সময়তে। তো আবার এখন যাচ্ছি, এবার রাত্রে খাওয়া দাওয়া করে আসবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, একে সবকিছু আগে দেখাতে হবে। তুমি তোমার শাশুড়ি পাতা দিয়ে খাচ্ছ? শাশুড়ি খাবেন না, আমি খাবো। বলুন স্যার, মাথা খারাপ আমাদের পাপড় নাই, ভাজি না ভাজবে কেন? আমি খাবো। হজম করে পাপড় ভেজে ভেজে চলো। বাবা রে